আপনার বাইকের পারফরমেন্স কি দিন দিন কমে যাচ্ছে, তার সাথে সাথে বাইকের ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, স্মুথনেস চেঞ্জ হয়ে যাচ্ছে? সমাধান আছে। আপনি যা ভাবছেন তার থেকেও বেশি সহজ সমাধান আমার কাছে আছে। সো একটা বাইকের হার্ট হচ্ছে ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনের ব্লাড হচ্ছে ইঞ্জিন অয়েল। ফার্স্টে আমরা ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো। আসলে ইঞ্জিন অয়েলের কাজটা কি, এটা আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে পার্টসগুলো থাকে এগুলোকে লুব্রিকেন্ট করা বা ঘর্ষণ হতে না দেওয়া, সুস্থ রাখার জন্য। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে ঠান্ডা রাখা। ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতে এই ইঞ্জিন অয়েল কিছুটা সাহায্য করে। কুলেন্ট তো সাহায্য করে, তার সাথে কিন্তু ইঞ্জিন অয়েলও বেশ ভালো পরিমাণে একটা সাহায্য করে। আপনি যদি ভালো ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে আপনার ইঞ্জিনটাকে কুল রাখতেও সাহায্য করবে। থার্ড যে ব্যাপার সেটা হচ্ছে ইঞ্জিনটাকে ক্লিন রাখতেও কিন্তু এই ইঞ্জিন অয়েল সাহায্য করে। কারণ আপনি যখন রেগুলার ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন তখন এটার ভিতরে যে ময়লাগুলো জমবে অটোমেটিক ক্লিন হতে সাহায্য করবে। সো ইঞ্জিন অয়েল এই তিনটা প্রধান কাজ আমাদের ইঞ্জিনে করে থাকে। সো এখন আপনাকে আরেকটা জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা কখন ড্রেন দিবেন বা ইঞ্জিন অয়েলটা কিভাবে চেক করবেন, এটা আপনাকে শিখতে হবে। সো ফার্স্টে আপনার ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল যে ক্যাপ আছে ওই ক্যাপটা খুলতে হবে। খোলার পরে আপনার দেখতে হবে ইঞ্জিন অয়েলটা একটু হাতে নিতে পারেন অথবা যে কোনো একটা টিস্যুতে বা যে কোনো একটা কাপড়ে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার নিজের হাতে নেন। হাতে নেওয়ার পরে ফার্স্টে চেক করবেন যে ভিসকোসিটিটা চেক করার জন্য 2 আঙ্গুলের মাঝখানে রেখে 2 আঙ্গুলটা গ্যাপ করবেন। তাহলে দেখবেন যে একটু আঠালো ভাবটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারবেন। সেকেন্ড যেটা দেখবেন, যেহেতু আপনার হাতে নিয়ে নেবেন, এটার কালারটা একটু দেখবেন। যদি অতিরিক্ত কালো হয়ে যায় এবং ভিসকোসিটি লস করে তাহলে কিন্তু ইঞ্জিন অয়েল শেষ। থার্ড যে জিনিসটা দেখবেন, আপনি ওই যে ক্যাপটা খুলছেন ওইটা দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল লেভেলটা দেখা যায়। এক একটা বাইকের দেখার নিয়ম এক এক রকম। তো ওই স্টিকটা বের করার পরে ওইটাতে একটা লেভেল দেওয়া থাকে, দেখবেন ওই লেভেলে ইঞ্জিন অয়েলটা আছে নাকি এটা অবশ্যই নিশ্চিত করবেন। এবং এই জিনিসটা প্রতি সপ্তাহে না হোক প্রতি 2 সপ্তাহে একবার অন্তত করবেনই। এখন কথা হচ্ছে ইঞ্জিন অয়েল আপনি কখন চেঞ্জ করবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন এই যে মোবিল 1-এর 10W40 যেটা ফুল সিনথেটিক, আমরা বাংলাদেশের মানুষ মনে করি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মানেই 3000 কিলোমিটার চালানো যাবে, বাট এই ধারণাটা ভুল। আপনার ওই যে ইঞ্জিন অয়েল চেক দিবেন, যতক্ষণ পর্যন্ত ভিসকোসিটি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারবেন। হতে পারে আপনারা যখন সিটিতে চালাচ্ছেন তখন 3000 কিলোমিটারেও খারাপ হয়ে যাইতে পারে, কারণ সিটিতে আমরা জ্যামে অনেকক্ষণ বসে থাকি কিন্তু ইঞ্জিন কিন্তু রান থাকে, সেক্ষেত্রে ভিসকোসিটি কিন্তু আস্তে আস্তে লস হতে থাকে। আবার যখন আমরা লং রানে যাই তখন কিন্তু ভিসকোসিটি আরও অনেক বেশি থাকে। যেমন আমি যখন লং রানে যাই একটা ফুল সিনথেটিক মিনিমাম 4000, 4500 পর্যন্ত, 5000 পর্যন্ত আমি ইউজ করেছি, কোনো সমস্যা নেই। কারণ আমি বারবার চেক দিয়ে লাস্টের দিকে একটু চেকিংটা বাড়ায় দিবেন, প্রতি 3 দিন বা 4 দিন পর চেক দিবেন যখন এটার ভিসকোসিটিটা শেষের দিকে চলে আসবে, তাহলে আর আপনার সমস্যা হবে না। সো নিজের টাকা বাঁচান, ইঞ্জিন অয়েল বারবার কিনে নষ্ট করেন না। কোম্পানি তো প্রচার করবেই যে এত কিলোমিটার যাবে অত কিলোমিটার যাবে, ওটা বিশ্বাস না করে আপনি আপনার বুদ্ধিটাকে একটু কাজে লাগান। সো এই হচ্ছে ব্যাপার। এখন অনেকে একটা জিনিস খেয়াল রাখতে পারে না যে ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করবে। তো এটা এই একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি যদি একেবারে এত কিছু মেনটেন না করতে পারেন, অন্তত কোম্পানি যে মাইলেজটা রিকমেন্ড করছে ওই মাইলেজে যেয়ে আপনি চেঞ্জ করেন। আপনার ট্রিপ মিটারটা আপনি 0 করে রাখেন, একটা ট্রিপ 1 হতে পারে বা ট্রিপ 2 হতে পারে। সো ওইটা 0 করে রাখেন এবং ধরেন 3000 কিলোমিটারে যখন যাবে তখন আপনি চেঞ্জ করে ফেলবেন, ট্রিপ মিটারটা অন্তত ফলো করবেন। আমাদের লাস্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো মিস্টেক করা যাবে না ইঞ্জিন অয়েল নিয়ে। প্রথমত ইঞ্জিন অয়েল গ্রেড, এটা যেরকম আমার MT-15 জন্য 10W40 ইঞ্জিন অয়েল গ্রেড দরকার হয় এবং মোবিলের 10W40 ইঞ্জিন অয়েল গ্রেড কিন্তু আমি এটাতে ইউজ করি। সো গ্রেড কখনো ভুল করা যাবে না। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার 2 নাম্বার ইঞ্জিন অয়েল থেকে একদম দূরে থাকতে হবে, কারণ আপনার বাইকের হার্ট আপনাকেই রক্ষা করতে হবে। সো দূরে থাকার জন্য আপনারা যেটা করতে পারেন, একদম অনলাইন থেকে, আমি সবসময় বলে থাকি যে কোম্পানির যে অনলাইন থাকে, যেরকম আমি এই মোবিল অনটা কিনেছি, মোবিলের যে নিজস্ব বাংলাদেশের কোম্পানির যে ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি অর্ডার করি এবং আমার বাসায় ডেলিভার করে দিয়ে যায়। অথবা আপনার পরিচিত কোনো শপ, যেরকম আমি বাইকার্স এম্পায়ার শপ থেকে আমি আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট নেই এবং তারা ট্রাস্টেড এবং আমার পরিচিত, যার ফলে এই জিনিসটা আমি নিশ্চিত করতে পারি যে ভাই ব্রাদার অন্তত মানে ক্ষতি করবে না। সো এরকম জিনিস যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা সেইগুলো জায়গা থেকে অবশ্যই ইঞ্জিন অয়েল কালেক্ট করবেন। সো এই গেল টোটাল ইঞ্জিন অয়েলের ব্যাপারে। এখন আসেন বাকি আর কি কি জিনিস থাকতেছে। মেইন ইঞ্জিন ঠিক রাখার মূল মন্ত্র কিন্তু ইঞ্জিন অয়েলই। ইঞ্জিন অয়েলের পরেই যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা অবশ্যই 5000 কিলোমিটার পর যদি আপনি ঢাকা সিটিতে থাকেন তাহলে ক্লিন করবেন অথবা চেঞ্জ করবেন। আর যদি আপনি
ঢাকার বাইরে থাকেন বা একটা ক্লিন সিটিতে থাকেন, রাজশাহীর মতো সিটি হতে পারে বা গ্রামের দিকে ক্লিন থাকে, ধুলাবালি অত বেশি থাকে না, ওরকম জায়গায় থাকলে আপনি 7,000 কিলোমিটার পর পর হয় ক্লিন করবেন না হলে চেঞ্জ করবেন। এখন এয়ার ফিল্টারের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে। যেমন ধরেন বাংলাদেশে কিছু আফটার মার্কেট এয়ার ফিল্টার পাওয়া যায় যেগুলা বেশ ভালো কাজ করে। আমরা রেসিংয়ের জন্য কিছু এয়ার ফিল্টার ইউজ করি। সেই রেসিংয়ের এয়ার ফিল্টারটা আপনার ইউজ করলে কিন্তু একবার কিনলে আর বারবার কেনা লাগে না, বারবার ওয়াশ করা লাগে এবং এটার একটা অয়েল থাকে, ওইটা যদি আপনারা দিয়ে দেন তাহলে অনেক দিন, বেশ মোটামুটি আমি এরকম একটা এয়ার ফিল্টার 2 বছর আমি চালিয়েছিলাম। সো আপনারা চাইলে ওরকম একটা এয়ার ফিল্টার কিনতে পারেন যেটা রেসিং এয়ার ফিল্টার বলা হয়। এরপর আপনার ইঞ্জিন রক্ষা করার আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কুলেন্ট। আমাদের যেটা লিকুইড কুল ইঞ্জিন, যেরকম MT-15 লিকুইড কুল ইঞ্জিনে কিন্তু কুলেন্ট দরকার হয়। সো কুলেন্টটাও আপনারা একটা অরিজিনাল কুলেন্ট ইউজ করবেন অবভিয়াসলি, এবং কুলেন্টটা কিন্তু বারবার চেঞ্জ করা লাগে না বা ড্রেন দেওয়া লাগে না ইঞ্জিন অয়েলের মতো। একটা ভালো কুলেন্ট একবার ইউজ করলে আপনি মিনিমাম 1 থেকে 1.5 বছর নিশ্চিন্তে চালাই দিতে পারবেন। খালি আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কুলেন্টের লেভেল যদি কখনো কমে যায়, কুলেন্টের লেভেল কিন্তু চেক করা যায়, নিচে একটা বোতল আছে ওখানে দেখলেই, এক এক বাইকের এক এক জায়গায় থাকে। আপনারা ওই কুলেন্টের লেভেলটা চেক করবেন 2 মাস 3 মাস পর পর করলে হবে, কারণ কুলেন্টের লেভেল খুব একটা সহজে কমে না। আপনার ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হওয়া শুরু করবে তখন আপনি কুলেন্টের লেভেলটা বেশি করে চেক করবেন এবং কুলেন্ট রিফিল করবেন। তখন কুলেন্ট কিন্তু বারবার চেঞ্জ করা লাগে না। প্রথমত আপনি একবার যখন বাইক কিনবেন সেই সময় ড্রেন দিয়ে দিবেন, কারণ স্টক বাইকের সাথে যে কুলেন্টটা থাকে বা কোন কুলেন্টটা থাকে এটা আমরা জানি না। সো একটা ভালো কুলেন্ট আপনার নিজ দায়িত্বে আপনি যখনই বাইক কিনবেন তখনই ওটাকে ড্রেন দিয়ে একটা ভালো কুলেন্ট দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। আপনার পাওয়ার লসের মেইন রিজন কিন্তু স্পার্ক প্লাগ। সো সেক্ষেত্রে স্টক যে স্পার্ক প্লাগ আছে আমাদের, এটা কিন্তু যথেষ্ট ভালো। আপনার কিন্তু শুধুমাত্র কয়েল চেঞ্জ করলে হয় না, কয়েলের সাথে রেসিং প্লাগ, রেসিং কয়েল, রেসিং কেবল সবকিছু মিলে একটা কম্বিনেশন যখন হবে তখন আপনি একটা পাওয়ার ফিল করবেন। শুধুমাত্র প্লাগ অনেকে চেঞ্জ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা পারফরমেন্স পায় না। আমি বলতেছি না যে রেসিং প্লাগগুলো খারাপ, বাট আপনি যখন চেঞ্জ করবেন প্লাগের যে পুরো সেটআপ আছে, পুরো সেটআপটা চেঞ্জ করলে তখন ভালো হবে। যাই হোক, ইঞ্জিন ভালো রাখার জন্য আপনার প্লাগটা আপনি 5,000 কিলোমিটার অথবা 7,000 কিলোমিটার পর পর, লাইক আপনি ঢাকা সিটি অথবা বাইরের সিটিতে থাকেন, এই যে ডিফারেন্সটা হচ্ছে এরকম, এয়ার ফিল্টারের যেরকম সেম, একবার চেক দিবেন। যদি দেখেন যে কালো হয়ে গেছে বা স্পার্কটা ঠিক মতো করতেছে না তাহলে চেঞ্জ করে ফেলবেন, স্টকটাই লাগান বাট অরিজিনালটা লাগান, তাহলে হবে। আর লাস্টলি ড্রাইভ চেনের দিকে আপনার খেয়াল রাখতে হবে। ড্রাইভ চেনটা ভালোভাবে লুপ করতে হবে, নিয়মিত এটাকে অ্যাডজাস্ট করতে হবে, যার ফলে আপনার ইঞ্জিনটা বেশি স্ট্রেস না নেয়। আপনার চেন কিন্তু বেশি টাইট থাকলে চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার উপরে ইঞ্জিনে একটা প্রেশার পড়ে। তার সাথে সাথে চেন যদি বেশি লুজ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পাওয়ারটা ভালোভাবে ফিল করতে পারেন না এবং আরও অনেক সমস্যা হয়। যাই হোক, সো ইঞ্জিন ভালো রাখার জন্য এই চেনও একটা বড় অবদান রাখে। এই যে এই কয়েকটা জিনিস বললাম না, খুব সিম্পল কয়েকটা জিনিস, কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু আপনি রেগুলার চেঞ্জ করেন, তারপরে আপনি মেইনটেনেন্সের এই পার্টগুলো যদি একটু মেনটেন করেন তাহলে আপনার ইঞ্জিন একদম নতুনের মতো সার্ভিস দিবে, আমি বলে দিলাম। কারণ আমাদের এই MT-15টা অলমোস্ট 25,000 কিলোমিটার চলছে 2 বছরে, বাট স্টিল নাও আমি যদি বাইকটা স্টার্ট দেই এটার ইঞ্জিনের সাউন্ড এতই স্মুথ, একদম নতুনের মতো। সো লাস্টলি মনে রাখবেন, আপনার বাইকের হার্ট ঠিক রাখতে হলে তার ব্লাডটা আপনাকে ঠিকভাবে দিতে হবে এবং হাই কোয়ালিটির একটা ইঞ্জিন অয়েল অরিজিনাল জায়গা থেকে পারচেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।